আমাদের ধারাবাহিক আলোচনা রমজান মাসে এই রমজান এবং সিয়াম সংক্রান্ত যেসব ফাতাওয়াগুলি আল্লামা ইমাম শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাইহির পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং সেটা কিতাবের আকারে এসেছে, সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ ফাতাওয়া শেখের ভাষায় নকল করব, অর্থাৎ আরবি থেকে আমি আপনাদেরকে সরাসরি পড়ে শোনাবো এবং বাংলায় সেটা আপনাদের ভাষায় পেশ করব, নিজের পক্ষ থেকে না বলে, অথবা তার কথাগুলি আমি পড়ে নিয়ে আমার ভাষায় না বলে তার ভাষায় শোনাবো, যাতে করে এর গুরুত্বটা আরো বেশি থাকে। এবং এটাই হওয়া উচিত, বড় আলেমরা থাকতে ছোটদের নিজের পক্ষ থেকে ফতোয়া না দেওয়াই ভালো। জি, ইমাম মালিক রহমতুল্লাহ আলী সম্পর্কে প্রসিদ্ধ তাবেঈনদের যুগের উক্তি রয়েছে যে লা ইফতা ওয়া মালিকুন বিল মদিনা। ইমাম মালিক রহমতুল্লাহ আলী যতদিন মদিনায় আছেন ততদিন আর অন্য কারো ফতোয়া দেওয়ার অধিকার নেই, অন্য কেউ ফতোয়া দিতেন না মদিনায়। ইমাম মালিক রহমতুল্লাহ জীবদ্দশায় সবাই ইঙ্গিত করতেন যা ইমাম মালিকের কাছে জিজ্ঞেস করে না, কিন্তু আমরা সেটা করি না। দুঃখজনক হলেও সত্য যে সবাই আজকাল মুফতি হওয়ার চেষ্টা করে, আল্লাহ যেন হেফাজত করে এবং আল্লাহ রাব্বুল আলামিন ভুল ভ্রান্তি থেকে বাঁচিয়ে রাখে। সিয়াম ও রমজান সংক্রান্ত মাসাইলগুলি থাকবে যেহেতু রমজান মাস চলছে। প্রথম যে বিষয় দিয়ে শুরু করব, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবীর প্রতি সালাত ও সালামের পরে, তা হচ্ছে শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয় রমজান মাসের সিয়ামের হুকুম বা বিধান সম্পর্কে। সুইলা ফাজিলাতুশ শেখ আন হুকমে সিয়ামে শাহরে রমাদান, রমজান মাসের সিয়ামের বিধান সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। বিধান, হুকুম কি? হুকুম বলতে শরীয়তের যে ফিকহি মাসাইল রয়েছে, ফিকহি মাসাইলে হুকুম হচ্ছে 5 রকমের। হুকুম হচ্ছে 5 রকমের। আহকাম আল খামসা, 5 রকমের হুকুম, আহকাম বা বিধি বিধান রয়েছে। একটি হচ্ছে ফরজ, আর তারই অপর নাম ওয়াজিব। ফরজ ওয়াজিব, তার সরাসরি বিপরীত হচ্ছে হারাম, যেটা করা ফরজ আর যেটা থেকে বেঁচে থাকা ফরজ, দুটো পরস্পর বিপরীত। ফরজ ওয়াজিব এবং তার সরাসরি বিপরীত হচ্ছে হারাম, 2 নম্বর। 3 নম্বর হচ্ছে মুস্তাহাব, যার অন্তর্ভুক্ত সুন্নাতে মুআক্কাদা, গায়র মুআক্কাদা। আর তার বিপরীত হচ্ছে মাকরুহ। মুস্তাহাব কি? যা করা ভালো কিন্তু না করলে গুনাহ নেই, করাটা ভালো উত্তম। তার বিপরীত হচ্ছে মাকরুহ, না করা ভালো আর করলে তেমন কোনো বড় গুনাহ নেই। তো হয়ে গেল এই 4টি। আর 5 নম্বর, এই দুটো যে দুই দিকে থাকলো তার মাঝামাঝি, সেটা হচ্ছে মুবাহ বা জায়েজ। মুবাহ বা জায়েজ। তো যখনই কোনো মাসালা সম্পর্কে শুনবেন আপনারা যে এই বিষয়টির হুকুম কি, তখন 5-এর একে অবশ্যই সেটাকে নামাতে হবে। এই 5টি যে হুকুম রয়েছে শরীয়তের, তার একটির অন্তর্ভুক্ত অবশ্যই হবে, হয় সেটা ফরজ, না হইলে হারাম, না হইলে মুস্তাহাব, আর যদি মুস্তাহাব না হয় তো মাকরুহ। আর এই 4টির কোনোটি যদি না হয় তাহলে মুবাহ জায়েজ, করা না করা সমান। তো রমজান মাসের সিয়ামের হুকুম যদিও সবার জানা আছে, আলহামদুলিল্লাহ, মুসলিম হিসাবে জানা প্রথম ফরজ হচ্ছে রমজানের সিয়ামের হুকুম জানা। বলছেন শেখ রহমতুল্লাহ আলাইহি, সিয়ামু শাহরি রমাদান ফরযুন বিনাসিল কিতাব ওয়াস সুন্নাহ ওয়া ইজমাইল মুসলিমিন। রমজান মাসের সিয়াম ফরজ, ফরজ আর ফরজের অপর নামে ওয়াজিব, কোনো পার্থক্য নেই, একমাত্র হানাফি মাযহাব ফিকহি পরিভাষা ছাড়া। সমস্ত আইম্মা কেরাম এবং আহলে হাদিস মুহাদ্দিসিন সবার কাছে ফরজ ওয়াজিব একই জিনিস। সালাফদের যুগে সেটাই ছিল, যেটা করা আবশ্যক, বাধ্যতামূলক, আর ছেড়ে দেওয়া হারাম, ঘাটতি করা হারাম। কোরআনের দলিলের ভিত্তিতে, সুন্নাহর দলিলের ভিত্তিতে এবং মুসলিমদের ইজমা রয়েছে যে রমজান মাসের সিয়াম ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে কোরআনে কারীম আয়াত নাযিল করেছেন সূরা বাকারার আয়াত নম্বর 183 থেকে শুরু করে 187। জি,
আয়াতগুলি এর আগে গত সপ্তাহ পড়া হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তারপরে আরেকটি আয়াত 185 নম্বর, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যে ব্যক্তি রমজানের মাস পেয়ে যাবে, যে উপস্থিত হবে রমজানের মাসে, সে মুকিম এবং সুস্থ, তার কোন শরীর ওজন নেই, ফালিয়াসুম, অবশ্যই যেন রমজানের সিয়াম পালন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বনি আলাইহিস সালাম ওয়াল খামস, ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে 5টি বিষয়ের উপর। প্রথম হচ্ছে শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাওহীদের সাক্ষ্য প্রদান করা এবং রিসালাতের সাক্ষ্য প্রদান করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা, ওয়া ইকামুস সালাহ, এবং সালাত কায়েম করা, ওয়া ইতাউজ যাকাত, যাকাত প্রদান করা, সাওম রমাদান, রমজান মাসের সিয়াম পালন করা, ওয়া হজ্জু বাইতুল্লাহিল হারাম, এবং বাইতুল্লাহিল হারামের জীবনে একবার হজ করা। যাকাত এবং হজের ক্ষেত্রে এই দুটো হচ্ছে আর্থিক ইবাদত, সুতরাং আর্থিক সচ্ছলতা থাকতে হবে যাতে যাকাতের ক্ষেত্রে সাহেবে নিসাব হয়, আর বাইতুল্লাহর হজের ক্ষেত্রে মক্কাতুল মুকাররমা পৌঁছিতে পারে এবং সেখান থেকে ফিরে যেতে পারে। আর যে কয়দিন হজে থাকবে সেই কয়দিনের অধীনস্থ যারা রয়েছে, স্ত্রী ছেলে মেয়ে, আর তার অধীনে তার উপর যাদের ব্যয় বহন ফরজ রয়েছে, তাদের খরচ খরচা দেওয়ার ক্ষমতা রয়েছে। জি। এবং মুসলিম বিশ্বের ওলামাদের ইজমা রয়েছে, ওয়াজমাল মুসলিমুন আলা আন্না সিয়াম রমাদান ফারযুন, রমজান মাসের সিয়াম হচ্ছে ফরজ, ওয়া আন্নাহু আহাদু আরকানিল ইসলাম, সেটি হচ্ছে ইসলামের যে 5টি রোকন স্তম্ভ তার অন্যতম। সুতরাং ফামান আনকারা ফারজিয়াতাহু কাফার, কেউ যদি রমজান মাসের সিয়াম রোজা ফরজ এ কথা অস্বীকার করে, অমান্য করে, তো সে কাফির, সে মুসলিম নয়, মুরতাদ। তবে ইল্লা ইয়াকুনা নাশিয়ান ফি বিলাদিন বাইদা, মুসলিম বিশ্ব থেকে এবং মুসলিম সমাজ থেকে এত দূরে হয়তো বিচ্ছিন্ন হয়ে কোন ব্যক্তি মুসলিম আছে, লা ইয়ারিফ ফি আহকামিল ইসলাম, যেখানে ইসলামের বিধিবিধান সে নিজেও কিছু জানে না, তাকে জানাবার মতো লোক নেই, এমন লোক পৃথিবীতে নেই। সোশ্যাল মিডিয়ার যুগে পৃথিবী হাতের মুঠি। সুতরাং প্রতিটি মুসলিম, এমনকি অমুসলিমদের সামনেও কোন হুজ্জত ওজোর নাই যে আমাদের ইসলাম সম্পর্কে জানার কোন সুযোগ সুবিধা ছিল না। প্রতিটি মুসলিমের ওপর আজকালকার ওলামারা বলছেন, আর এটি হচ্ছে সঠিক, যে সমস্ত মানব জাতির ওপর আল্লাহর হুজ্জত কায়েম হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার যুগে। ইসলামের দাওয়াত সারা বিশ্বের অমুসলিমের ঘরে ঘরে পৌঁছে গেছে, সে কবুল করুক আর নাই করুক, কানে কানে পৌঁছে গেছে, সে শোনুক আর না শোনুক, মানুক আর না মানুক। জি। সুতরাং এ কথা বলার কোন অধিকার নেই যে মা জাআনা বাশীর ওয়ালা নাযীর, আমাদেরকে সতর্ক সাবধান করার জন্য, সুসংবাদ দেওয়ার জন্য কেউ বলার মতো কেউ ছিল না, এ কথা বলার কোনো সুযোগ নেই। এইরকম মুসলিমদের কোনো সুযোগ নেই যে আমরা তাওহীদ বুঝতাম না, শিরক বুঝতাম না, সুন্নাত বিদআত বুঝতাম না, তাই আমরা শিরক বিদআত করেছি, মাজার পূজা করেছি, বলার কোনো সুযোগ নেই। সামনে অহরহ কোরআন আলেমদের আলোচনা অথবা বক্তব্য লিখনি আসছে, কিন্তু সেগুলিকে অবজ্ঞা করে যাচ্ছে। জি। অহংকার প্রদর্শন করছে, জি, হেয় প্রতিপন্ন করছে, কোনো কিছুই মনে করে না, যার ফলে হুজ্জত কায়েম হয়ে গেছে। জি। কিছু সংশয় থাকলেও হুজ্জত মোটামুটি কায়েম হয়ে গেছে। সুতরাং আজকাল কোন মুসলিম রোজা, রমজান ফরজ, রমজানের সিয়াম এটা জানে না, এটা হইতে পারে সাধারণত। তারপরে এই কথা বলার প্রয়োজন রয়েছে, তাই বলেছেন তিনি, যেখানে ইসলামের হুকুম আহকাম জানার সুযোগ পায়নি, কিন্তু তাকে জানাইতে হবে, তাহলে জানাতে হবে। তারপরে যদি বলে যে না আমি মানি না, সুম্মা ইন আসররা বাদা ইকামাতিল হুজ্জাতি আলাইহি, তার উপর দলিল প্রমাণ কায়েম করে দেওয়া হলো, জানিয়ে দেওয়া হলো, তারপরে যদি সে অনড় থাকে তাহলে কাফের হয়ে যাবে, তাহলে কাফের। ওমান তারাকাহু তাহাউনান, কিন্তু কেউ জানছে ফরজ আর মেনেও নিচ্ছে যে হ্যাঁ সত্যি রমজান মাসের সিয়াম রোজা ফরজ, যেমন অধিকাংশ মুসলিমদের অবস্থা, কিন্তু অবহেলা করে, অলসতা করে, ফরজ আদায়ে গুরুত্ব দেয় না, যার ফলে সিয়াম ছাড়ে, মাঝে মাঝে রোজা রাখে না, কিন্তু অস্বীকার করে না, ফাহু আলা খাতার, তারও কুফরির ঝুঁকি রয়েছে, রিস্ক রয়েছে। ফাইন্না বাযা আহলিল ইলমি ইয়ারা আন্নাহু কাফির মুরতাদ, যে ব্যক্তি অবহেলা করবে রমজান মাসের সিয়ামকে, কিছু ওলামারা বলেছে সে কাফের মুরতাদ। কিন্তু ওয়ালাকিন্নার রাজিহ, যে মতটি প্রাধান্য দেওয়ার যোগ্য,
তা হচ্ছে আন্নাহু লাইসা বিকাফির মুরতাদ। যদি রমজান মাসের সিয়াম অবহেলা করে খিদা বরদাস্ত করতে পারি না, পিপাসা বরদাস্ত করতে পারি না, রাখবো রাখবো এইরকম করে কিন্তু অস্বীকার করে না, সে সত্যিকার অর্থে বা সে কাফের তো নয়, কিন্তু সে কুফরির কাছাকাছি, সে কাফের নয়, ফাসিক বালুমা ফাসিক মিনাল ফুসসাক, সে হচ্ছে ফাসিক পাপিষ্ঠ। লাকিন্নাহু আলা খাতারিন আযীম, কিন্তু তার জন্য মহা বিপদ রয়েছে। কখন যে কুফরিতে গিয়ে নিমজ্জিত হয়, কুফরির বর্ডারে রয়েছে, আল্লাহ যেন হেফাজত করেন। দ্বিতীয় ফতোয়া, তাকে জিজ্ঞাসা করা হয় যে হালিউ তাবারু তারিকুস সিয়ামে তাহাউনান ওয়া তাকাসুরান মিসলা তারিকিস সালাহ মিন হাইসু আন্নাহু কাফির। বলছেন যে যেই ব্যক্তি অবহেলা করে, অলসতা করে সিয়ামে রমজান মাসে সিয়াম পরিত্যাগ করবে, রমজান মাসের রোজা রাখে না কিন্তু অস্বীকার নয়, অবহেলা অলসতা, তার হুকুম কি মিসলা তারিকিস সালাহ, সালাত পরিত্যাগকারীর মতো, বেনামাজির মতো। মিনহাইসু আন্নাহু কাফের, যে বেনামাজি যেমন কাফের, বড় কাফের, এটি হচ্ছে সঠিক মত। এবং এই মতটি হচ্ছে সাহাবায়ে কেরামদের এজমা, এই মতটি কোরআন হাদিস সম্মত যে বেনামাজি মুসলিম থাকে না। এই মতটি হচ্ছে সাহাবায়ে কেরামদের ঐক্য মতের পরে ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মত। আর এই মতটি হচ্ছে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মত, তার ছাত্র ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর মত। এই মতটি বর্তমান সালাফি অধিকাংশ উলামাদের মত। জি, আর এটি হচ্ছে শক্তিশালী মত। যেমনটা বললাম, যথেষ্ট এই ক্ষেত্রে জেনে নেওয়ার জন্য যে সাহাবায়ে কেরামরা বেনামাজিকে মুসলিম ভাবতেন না। তারা জানতেন যে মুসলিম চোর হতে পারে, ডাকাত হতে পারে, ব্যভিচারকারী হতে পারে, খুনি হতে পারে, কিন্তু বেনামাজি হতে পারে না। এই ধারণা সাহাবায়ে কেরামদের মাঝে ছিল না। কিন্তু বর্তমান মুসলিম বিশ্বে না, চুরি করলে অপরাধ, সামাজিক অপরাধ, জেনা করলে সামাজিক অপরাধ, এটাও অনেক জায়গায় তো অপরাধ নয় যদি সম্মতি থাকে। আউযুবিল্লাহ মিন যালিক। সমাজ বিরোধী কিছু কাজ করলে চরম অপরাধ, জুয়া খেললে অপরাধ, তাস খেললে অপরাধ, মদ খেলে অপরাধ, সামাজিক অপরাধ, সোশ্যাল ক্রাইম। কিন্তু বেনামাজি কোন ব্যাপার না, অহরহ বেনামাজি, ঘরে ঘরে বেনামাজি ভর্তি, এটা কল্পনাতে ছিল না সাহাবায়ে কেরামদের। জি, বেনামাজিকে তারা বিল ইজমা, সর্বসম্মতিক্রমে তারা অমুসলিম, কাফের, মুরতাদ ভাবতেন, তাদেরকে মুসলিম মনে করতেন না। এই জন্য কোন সাহাবী, এমনকি মুনাফিকরাও সালাত পড়তো, মুনাফিকরাও নামাজ পড়তো, কিন্তু মাঝে মাঝে চুরি করতো। আল্লাহ হেফাজত করে। তো উত্তর দিচ্ছেন এই যে সিয়াম পরিত্যাগের, রোজা পরিত্যাগকারীর হুকুম সম্পর্কে, যে তারিকুস সিয়ামে তাহাউনান ওয়া তাকাসুলান, যে ব্যক্তি সিয়াম অলসতা অবহেলা করে ছাড়বে, লাইসা বিকাফির, সে কাফের নয়। কেন? এর যুক্তি হচ্ছে ইসলাম বিহি, আসল হচ্ছে যে একজন মুসলিম সে মুসলিমই থাকবে যতক্ষণ পর্যন্ত অকাট্য দলিল না পাবো তাকে ইসলাম থেকে বের করার। হাত্তা ইয়াকুমা দালিলুন আলা আন্নাহু খারিজ মিনাল ইসলাম, যতক্ষণ পর্যন্ত দলিল প্রতিষ্ঠিত না হবে যে সে ইসলাম থেকে বহিষ্কৃত। ওয়ালাম ইয়াকুম দালিলুন আলা আন্না তারিকা সিয়াম খারিজ মিনাল ইসলাম, আর আমাদের কাছে এমন কোন স্পষ্ট দলিল নেই যে সিয়াম পরিত্যাগকারী, বেরোজাদার ইসলাম থেকে বহিষ্কৃত, ইসলামের বাইরে, এমন দলিল নেই। ইযা কানা তারকুহু আও তাকাসুলান ওয়া তাহাওয়ান, যদি তার এই রোজা না রাখা, সিয়াম পরিত্যাগ করা অলসতা, অবহেলাবশত হয়। ওয়া যালিকা বিখিলাফিস সালাত, কিন্তু এর ভিন্ন হচ্ছে সালাত, নামাজের বিষয়টি। ফাইন্নাস সালাতা ক্বাদ জাআতিন নুসুসু মিন কিতাবিল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ সালাত সম্পর্কে কোরআনে কারীমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ সুন্নাতে বেশ কিছু দলিল এসেছে, অনেক দলিল এসেছে। ওয়া আকওয়ালিস সাহাবা, এবং সাহাবায়ে কেরামদের উক্তিতেও দলিল প্রমাণ রয়েছে। কি? আলা আন্না তারিকা আই as-সালাতা তাহাওয়ানা তাকাসুলান কাফিরুন, যেই ব্যক্তি সালাত পরিত্যাগ করবে, অবহেলা করে, অলসতা করবে, সে কাফির। প্রখ্যাত তাবী আব্দুল্লাহ ইবনে শাকীক রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বলছেন যে কানা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রা সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না। হ্যাঁ, আকীদার ক্ষেত্রে যদি আকীদা নষ্ট হইতো তাহলে কুফরি মনে করতেন, কিন্তু আমল কোন ছেড়ে দিলে, কোন ফরজ আমল ছেড়ে দিলে কাফের মনে করতেন না।
গায়রা সালাহ, একটি আমল ছাড়া, সেটি হচ্ছে সালাত। সালাত ছাড়া অন্য কোনো আমল পরিত্যাগ করলে, কেউ জাকাত দেয় না, বখিলি কৃপণতা করে, অবহেলা করে, কিন্তু অস্বীকার করে, কাফের মনে করতেন না। হজ করে না, করছি, কাফের মনে করতেন না। কিন্তু সালাত পরিত্যাগ করলে সাহাবাই কেরামগণ কাফের মনে করতেন। এই জন্য সাহাবাই কেরামদের মধ্যে অন্যান্য দু চারটি এরকম ঘটনা রয়েছে, কাবিরা গুনাহে লিপ্ত হয়েছে শয়তানের প্ররোচনায়, কিন্তু বেনামাজি খুঁজে পাবেন না। জি, বেনামাজি একমাত্র মুনাফিক মালুম নিফাক হতে পারে, জি, যার আকীদায় মুনাফিকই ছিল, কিন্তু আকীদা বিশ্বাস আল্লাহ পরকালে আছে। আর বেনামাজি এটা সালাফদের যুগে ছিল না। জি। তারপরে শাইখ বলছেন, ওয়ালাকিন ইয়াজিবু আইয়ুদা হাযার রাজুল আই আল্লাযী তারাকা সিয়ামা তাকাসসুলা ওয়া তাহাওয়ানা ইলা সাওম, তবে যেই ব্যক্তি অলসতা অবহেলা করে রোজা ছেড়ে দিচ্ছে, সিয়াম পরিত্যাগ করছে, তাকে সিয়াম পালনের জন্য আহ্বান করা হবে, দাওয়াত দিতে হবে, বলতে হবে যে রোজা রাখো। পরিবারের লোকেরা বলবে, গ্রামবাসী বলবে, ফাইন আবা, যদি অস্বীকার করে যে না আমি রোজা রাখবো না, আমি পারবো না, ফাইন ইউআজ্জার, তাহলে তাকে শাস্তি দিতে হবে। হাত্তা ইয়াসুম, যতক্ষণ পর্যন্ত সে সিয়াম না শুরু করে। শাস্তি দিয়ে পানিশমেন্ট করতে হবে। তাজিরের ক্ষেত্রে শারীরিক পানিশমেন্ট স্বীকৃত, শরীয়তে অনুমতি আছে, জি হ্যাঁ, তবে এই পানিশমেন্ট দেবে সরকার, বা সরকারের প্রতিনিধি। সামাজিকভাবে যেগুলো দেওয়া হয়, এই ক্ষেত্রে অনেক সমস্যা অনেক সময় হয়ে থাকে, বিশৃঙ্খলা হয়ে থাকে, যার ফলে তাজিরের বিষয়টি বা দণ্ডবিধানের বিষয়টি, শাস্তির বিষয়গুলি, এর দায়িত্ব হচ্ছে সরকারের উপর। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আল্লাহ গোমরাহ পথভ্রষ্ট বেনামাজিদেরকে হেদায়েত দান করেন, বেরোজাদারদেরকে আল্লাহ হেদায়েত করেন, এবং আল্লাহ রাব্বুল তাদের অনিষ্ট থেকে আমাদেরকে হেফাজত করেন। তারা রোগীদের ছোঁয়াচে রোগ থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন, আমাদের পরিবার পরিজন ভালো মানুষদের হেফাজত করেন। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين